প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকে প্যান্ডোরার বাক্সের সঙ্গে তুলনা করল সিবিআই। এক দুর্নীতির তদন্ত করতে গিয়ে উঠে আসছে আরও এক দুর্নীতি। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট এখনো কেন আসেনি, প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। গ্রিক মিথ অনুযায়ী প্যান্ডোরার বাক্সে ছিল হিংসা, অনুশোচনা, লোভ, দারিদ্র, ঘৃণা, অজ্ঞতা, অসংলগ্নতা সহ 7 মন্দ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে এরকম একের পর এক দুর্নীতি ও অপরাধের সূত্র পেয়েছেন গোয়েন্দারা। তাই নিয়োগ দুর্নীতিতে আদালতকে প্যান্ডোরার বাক্সের সঙ্গে তুলনা করে সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, টাকার উৎস খুঁজে পেয়েছেন? সিবিআইয়ের আইনজীবীর জবাব, কখনোই শেষ না হওয়ার মতো উৎস, অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিচারপতির আরও প্রশ্ন, দ্রুত তদন্ত শেষ হওয়ার কোনো সম্ভাবনা আছে? উত্তরে সিবিআই জানায়, এটা প্যান্ডোরার বাক্স, একটা দুর্নীতির তদন্ত করতে গিয়ে আরেকটা দুর্নীতি উঠে আসছে, ইংরেজির 8 সংখ্যার মতো শেষ হচ্ছে না। বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট কি এসেছে? উত্তরে সিবিআই বলে না। এরপরই বিচারপতি অবাক হয়ে বলেন, এখনো আসেনি? 2 মাস হয়ে গিয়েছে। এটা ব্যবহার করতে না পারলে তদন্তে কি সহযোগিতা হবে? গত জানুয়ারি নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কণ্ঠস্বর পরীক্ষার জন্য। পরীক্ষা হলেও এখনো পর্যন্ত রিপোর্ট সামনে আসেনি। পরে তথ্য দেওয়া হবে বলে জানানো হয় সিবিআইয়ের তরফে। কলকাতা টিভি।